আর অবশ্যই এরপর যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আজকে কালীঘাটে মেগা বৈঠক রয়েছে। জয়ী সাংসদদেরকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন জেলা সভাপতিরাও। বাংলায় 29টি কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূলের একাধিক প্রার্থী। 42টা আসনের মধ্যে 29টাই জয় পেয়েছে তৃণমূল, এবং সেই সমস্ত প্রার্থীদেরকেই আজকে ডাকা হয়েছে কালীঘাটে। বিকেল 4টে নাগাদ এই মেগা বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একাধিক বিধানসভায় যদিও ভোট কম, নেতৃত্বকে চিন্তায় রেখেছে যে এই পরিস্থিতিতে জয়ী সাংসদদেরকে ঠিক কি বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংসদে তৃণমূলের রণকৌশলী বা কি হতে চলেছে সেই সমস্ত সম্পর্কেই আজকে বার্তা দিতে পারেন আজকের এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো এবং সেনাপতি। আপনাদেরকে জানিয়ে রাখবো, আজ কালীঘাটে এই মেগা বৈঠক রয়েছে। সেই মেগা বৈঠকেই তৃণমূলের যে জয়ী সমস্ত প্রার্থী তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, এবং একাধিক বিধানসভায় ভোট কম, সেক্ষেত্রে এই বিষয়টাও নেতৃত্ব নজরে রেখেছে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে জয়ী সাংসদদেরকে কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সেদিকে নজর থাকছে আজকের এই বৈঠক নিয়ে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবারই, এবং তারপরেই শনিবার কালীঘাটে এই বৈঠক, যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠক ডেকেছেন জয়ী সাংসদদের পাশাপাশি দলের রাজ্যসভার সাংসদ, জেলা সভাপতি, ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং পরাজিত প্রার্থীরাও বৈঠকে থাকবেন। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখবো যে 42টা আসনের মধ্যে গতবারই তৃণমূলের দখলে ছিল 22টা, এবার সেই সংখ্যা পৌঁছেছে 29-এ, এবং সেই সমস্ত প্রার্থীকেই ডেকে পাঠানো হয়েছে আজকের এই বৈঠকে। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, আজকে কালীঘাটে এই মেগা বৈঠক রয়েছে, জয়ী সমস্ত প্রার্থীদেরকে ডেকে পাঠানো হয়েছে। এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজকে মেগা বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বদের পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন সমস্ত নবনির্বাচিত সাংসদরা উপস্থিত থাকবেন, দলের প্রথম সারির নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং জেলা সভাপতিরা উপস্থিত থাকবেন। বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বেশ কিছু জায়গায় অন্তর্কলহ এবং সংঘাতের ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু দুই জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং মালদা, এই দুটি জেলায় তৃণমূল কংগ্রেসের ফল একেবারে ভালো হয়নি। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোকপাত করার চেষ্টা করবেন, এবং 2026-এ যে লোকসভা নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন আছে, সেখানে কিন্তু এই যে ভূমিকা রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের নেতাদের ভূমিকা ছিল, তা নিয়েও কিন্তু আগামী দিন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে। তবে যেভাবে অন্তর্কলহের ফলে বেশ কয়েক জায়গায় প্রার্থী পরাজিত হয়েছেন, তা নিয়েও কিন্তু পর্যালোচনা হবে। এছাড়াও দিল্লিতে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের সাংসদদের যে ভূমিকা হবে তা নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ আজকে কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন ছিল।